পাকা কাঁঠাল খাওয়ার পাশাপাশি কাঁচা কাঁঠালও কিন্তু তরকারি রান্না করে খাওয়া যায়। আর এই কাঁঠাল গরুর মাংস বা মুরগির মাংস, চিংড়ি মাছ, ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর এই বছরে এইবার প্রথম আমরা কাঁচা কাঁঠাল রান্না করব। কাঁচা কাঁঠাল গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা। আজকে আমরা গরুর মাংস দিয়ে রান্না করব। প্রথমেই হচ্ছে কাঁঠালটা কেটে নিতে হবে। এটাতে যেহেতু প্রচুর পরিমাণে আঠা থাকে, এর জন্য বটিতে আর হাতে সরিষার তেল মাখিয়ে নিতে হবে যেন আঠাটা খুব সহজেই তুলে ফেলা যায়। আর এই কাঁঠাল হচ্ছে আম্মু কাটতেছে, আমি হচ্ছে হেল্প করব যেন খুব তাড়াতাড়ি এটা কাটা হয়ে যায়। কাঁঠালের মধ্যে কিছু অংশ থাকে যেটা ফেলে দিতে হয়, সেটাই হচ্ছে বেছে নিতে হবে। প্রথমেই কাঁঠালগুলি মাংসের মতো টুকরা করে নিতে হবে। গরুর মাংসের পিস যেরকম থাকে সেই রকম ওই সাইজেরই কেটে নিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও মজা লাগে। আর এই কাঁঠালের পিসটা বেশি বড় করব না, তাহলে খেতে বেশি ভালো লাগে না। কাঁঠালের তরকারি কার কার পছন্দ সেটা কমেন্টসে জানাবেন। আর কেউ যদি কখনোই না খেয়ে থাকেন তারাও এবার ট্রাই করতে পারেন, আশা করি ভালোই লাগবে। আর এই কাঁঠালের যে বীজ, এটা খেতে বেশি মজা। কাঁঠালের মধ্যে যে চিকুন চিকুন ইটা থাকে, অংশটুকু থাকে, সেটা ফেলে দিতে হবে এবং বীজের মধ্যে যে শক্ত একটা আবরণ থাকে সেটাও ফেলে দিতে হবে। এক এক করে সবগুলো হচ্ছে বেছে নেব। বেছে নেওয়ার পর হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। সবগুলি বাছা হয়ে গেলে অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে পানিতে সিদ্ধ করে নেব। আর একটা কাঁঠাল একবারে রান্না করা যাবে না, এটা 3 বার বা 4 বার রান্না করা যাবে। এই কাঁঠালটা সাইজে আরো বড় হয়, কিন্তু আমরা আগেই কেটে নিলাম কারণ বছরের প্রথম খেতে বেশি মজা লাগে। এই কাঁঠাল দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়, সেটা হচ্ছে কাবাব। আর এই কাঁঠালগুলি আমাদের বেছে নিতে নিতে অনেক টাইম লেগে গিয়েছিল। এটা হচ্ছে দুপুরে টাইমে নিয়েছিলাম অনেক লেট করে, এর জন্য আমরা দুপুরে রান্না করি নাই। দুপুরে খেয়েছিলাম মুরগির মাংস, ঢেঁড়স ভাজি, সাথে ছিল টমেটোর ভর্তা। এগুলি হচ্ছে দুপুরে খাবো। আর কাঁঠালটা রান্না করতে গেলে অনেক সময় লাগতো, সকালের দিকে এইগুলি রান্না করা ছিল। আর এই মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছিল, আমার ক্যামেরার কারণে তেমন একটা বোঝা যায় না। আর মাংস আমাদের বাসায় ভেজে রান্না করে, যার কারণে কালারটা দেখতে একটু অন্যরকম লাগতে পারে। টমেটোর ভর্তা আমার অনেক পছন্দ, টমেটোর ভর্তা কার কার পছন্দ এটাও জানাতে পারেন। রাতে কাঁঠালটা ভালো করে পানিতে পরিষ্কার করে এরপর হলুদ আর লবণে সিদ্ধ করে নিয়েছিল। এটা হচ্ছে 80%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। এরপর গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি গরুর মাংস যেভাবে রান্না করে রেগুলার রান্না, সেইভাবেই হচ্ছে রান্নাটা করেছিলাম, এটা ফুল ভিডিও করা হয়নি। এই কাঁঠাল গরুর মাংস দিয়ে রান্না করলেই সব থেকে বেশি মজা হয়। আর গরুর মাংসটা ভালো করে বেশি করে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে, নয়তো কাঁঠালের তরকারিটা মজা লাগে না। মাংস যখন সেদ্ধ হয়ে যাবে, তেলটা ভেসে উঠবে, তখন হচ্ছে কাঁঠালটা দিয়ে দিতে হবে। আর আমার এই ক্যামেরাটা তেমন একটা ভালো ছিল না, এর জন্য কালারটাও ভালো আসে নাই। আর ওই দিন ভিডিও করতেও তেমন একটা ভালো লাগছিল না, এর জন্য ফুল ভিডিও তেমন একটা করা হয় নাই। এরপর রান্না শেষে আমি হচ্ছে ভিডিওটা নিয়েছিলাম। গরুর মাংস আর কাঁঠাল দেখলে বোঝা যায় না যে কোনটা গরুর মাংস আর কোনটা কাঁঠাল। কাঁঠালের তরকারিটা কোন কোন জেলায় খায়, কাঁঠালের তরকারি কার কার পছন্দ এবং কে কে খেয়েছেন সেটাও জানাতে পারেন। এটা আমাদের বাসায় কাঁঠালের তরকারিটা বছরে 1 বার বা 2 বার খাওয়া হয়। এটা হচ্ছে আমরা প্রতি বছরেই খাই। তবে এই কাঁঠাল কখন আমার চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় নাই। ইন্ডিয়াতে বেশিরভাগ মানুষ এইটা চিংড়ি মাছ দিয়েই খায় বা খাসির মাংস দিয়ে খায়। আমরা এটাকে কাঁঠাল বলি, অনেক জেলায় এটাকে এঁচড় বলে। ইন্ডিয়াতে হচ্ছে বেশিরভাগই এটাকে এঁচড় বলে। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।